নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও, নতুন কবিতা নিয়ে আপনাদের শোনাতে। প্রতিবাদী নারীর এক বক্তব্য, আপনারা শুনতে থাকুন। বন্ধুরা, আমি সুমিত চট্টোপাধ্যায়, ফেসবুক পেজে আছি আর ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার। আপনারা সকলেই আমায় চেনেন। আমি নানান ভিডিও নিয়ে বারে বারে আসি আপনাদের শোনাতে, নানান কিছু, নানান গল্প, নানান কবিতা, নানান বিষয় নিয়ে। আজকে আমি আমার লেখা কবিতা আমি পাঠ করব, যেটা প্রকাশিত হয়েছে কথাকাউন প্রকাশিত, ফুল মারে জারে, এই গ্রন্থ, সম্পাদনায় রিয়া ঘোষাল। এই গ্রন্থে আমার লেখা কবিতা। এই দেখুন, প্রতিবাদী নারী। প্রতিবাদী নারী, এই কবিতাটা আমার লেখা, আমি পাঠ করব, শুনুন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমাকে সঙ্গে রাখবেন, ভালোবাসা দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলে শুরু করি। আজকের সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারীদের অবদান। সেই নারী যখন প্রতিবাদী হয়ে ওঠে, তার ভূমিকা নিয়েই আজকে আমার কবিতা। প্রতিবাদী নারী, কলমে সুমিত চট্টোপাধ্যায়। জন্মেই বলি, এই নিয়ম কে বানালো, কে লিখলো আমার ভাগ্য, কে আমায় বেঁধে রাখলো? নারী নামেই কেন শিকল পরান? আমি কি মানুষ নই, নাকি ভোগের বস্তু ভাবা? চুপ থাকতে বলছো বহু যুগ, সহ্য করতে শিখিয়েছো দুঃখের দাগ, কিন্তু আজ নীরব নই আমি। কণ্ঠে আমার আগুন, আমার পথ নেই, আমার পথ নেই আর কোনোই। রাস্তায় তোমার লোলুপ চোখ, লজ্জা নয় আজ ঘৃণায় জ্বলে ওঠে রোষ। শিশু থেকে বৃদ্ধা কেউ পায় না রেহাই, তোমাদের লালসায় পুড়ে যায় মানবতায়। কাপুরুষ, হ্যাঁ তোমরাই কাপুরুষ, অন্ধকারে লুকিয়ে করো নোংরা স্পর্শ। সাহস থাকলে দিনের আলো এসো, চোখে চোখ রেখে নারীকে চিনে নাও। বলো, বাড়ির ভেতরে নিরাপদ নয়, মুখোশধারী সম্পর্কেই সবচেয়ে বড় ভয়। নারী হই নারীকে দংশন করে, নিজের জাতিকে আগুনে পুড়িয়ে মারো। আজকের নারী আর অবলা নয়, সে অগ্নিশিখা, রোদ, শক্তি, জ্ঞানের স্রোত বই। প্রয়োজনে কলম তোলে সত্য লিখতে, আর অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়াতে। আর নয় নীরবতা, বদলাবে এই গল্প। যে হাত উঠবে সেই হাত ভাঙবে, এটাই হবে ফল। আমি আর ভুক্তভোগী নই, আমি প্রতিবাদের জ্বালা। নারী মানে আগ্নেয়গিরি, জাগলে ভস্ম করে জ্বালা। নমস্কার। কেমন হয়েছে অবশ্যই জানাবে।